বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথেও তার অস্বাভাবিক লেনদেন ব্যাংকে হয়েছে। সেখানে মানি লন্ডারিংটার যে স্বরূপটা কি, এই মামলাটার একটা রিমান্ড চাইছে, যেটা কোনো যৌক্তিকতা নেই, অযৌক্তিকভাবে একটা রিমান্ড চেয়েছে। আদালত সন্তুষ্ট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পিএসসির চেয়ারম্যানের একজন গাড়ি চালক ছিলেন। গাড়ি চালক থাকা অবস্থায় উনি বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন এবং এই ফাঁস করার বিনিময়ে উনি প্রচুর পরিমাণে টাকা পয়সা উনি উপার্জন করেছেন। তো যার প্রেক্ষিতে এই দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান করেছে। অনুসন্ধান করার ফলে তার বিরুদ্ধে যে এই প্রাথমিক তথ্য পায়, প্রাথমিক তথ্য তার জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক তথ্য পাওয়ার পরে এই মামলা রুজু হয়। তো সেখানে দেখা গেল যে উনি এই বিভিন্ন ব্যাংকে ওনার অস্বাভাবিক লেনদেন রয়েছে এবং সেখানে বর্তমানে যারা সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথেও তার অস্বাভাবিক লেনদেন ব্যাংকে হয়েছে। তো এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য এবং উনি আর কোথায় কোথায় টাকা রেখেছেন, কার সাথে তার যোগাযোগ আছে এবং কার কাছ থেকে কত টাকা নিয়েছেন এবং এই টাকাগুলো উনি নিয়ে কি করেছেন, কোথায় ওই টাকার অবস্থান, অর্থাৎ সেখানে মানি লন্ডারিংটার যে স্বরূপটা কি, সেই বিষয়গুলো উদ্ধারের জন্য দুদক প্রয়োজন মনে করছে তাকে রিমান্ডে নেওয়ার জন্য। এই জন্য দুদকের তদন্তকারী কর্মকর্তা তাকে 7 দিনের রিমান্ড চায়, যে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন এবং এই যে অস্বাভাবিক লেনদেন, কত টাকা লেনদেন হয়েছে, কোথায় গেছে টাকাটা এবং কার কার সাথে তার এই লেনদেনের সম্পর্ক আছে, এই বিষয়গুলো উদ্ধারের জন্য রিমান্ড নেওয়া প্রয়োজন এবং আদালত সন্তুষ্ট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 5/1/2026 সালে আইসা দীর্ঘ 1 বছর পরে এই মামলাটার একটা রিমান্ড চাইছে, যেটা কোনো যৌক্তিকতা নেই, অযৌক্তিকভাবে একটা রিমান্ড চেয়েছে এবং উনি যে তথ্য উপত্যর কথা যে বলা হয়েছে তা সঠিক নেই। এই তথ্য উপত্য উদ্ঘাটন করার জন্য এই আসামিকে রিমান্ড নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। উনি যে ব্যাংকের ডকুমেন্টের কথা, ব্যাংকের লেনদেনের কথা, সেটা উনি ব্যাংক থেকেই উনি সংগ্রহ করতে পারতেন, কিন্তু আমাদেরকে একটা হয়রানি করার জন্য যে একটা রিমান্ড চাইছে, এটার কোনো যৌক্তিকতা আসলে আমরা মনে করি না।